বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক নেতাকর্মী যারা পোস্টেড বিভিন্ন জায়গাতে যারা কমিটিতে আছেন, তাদের অধিকাংশ নেতাকর্মীর কোনো পেশা নাই। তারা তাহলে চলে কিভাবে? তারা জিপ চালায় কিভাবে? আমি তাদের লাইফস্টাইল দেখে আশ্চর্য হয়ে যাই। গুলশানে 5,000 স্কোয়ার ফিট নিয়ে বাসা নিয়ে থাকে, ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সিঙ্গাপুরের ট্রিটমেন্ট নেয়, বিদেশে ঘুরতে যাইতেছে, হলিডে করতে যাইতেছে, এই দেশে ওই দেশে মিলায়, কিন্তু তার আয় ব্যয়ের কোনো একটা স্বচ্ছ জায়গা নাই। তাহলে সে চলছে হলো চাঁদাবাজের টাকা দিয়ে। তাহলে এই চাঁদাবাজ চক্রটা কিভাবে ডেভেলপ করতেছে? পলিটিক্যাল সায়েন্সের ভাষা এটাকে বলে হচ্ছে ক্লায়েন্ট প্যাট্রন পলিটিক্স। মক্কেল এবং বসের একটা সম্পর্কের নেক্সাস, একটা অশুভ রাজনীতির জিনিস তৈরি হয়েছে। একটা গ্রুপ অফ পিপল, বাংলাদেশে বিশাল মানে বেকার জনগোষ্ঠী আছে, এই ছেলেমেয়েগুলো কি করবে, কোথায় যাবে? কিছু না কিছু করে খায়। তো ধরেন ওরা আপনি একটা এলাকা দিয়ে দিলেন যে আপনি এইখানে যাবেন, এই 10টা দোকান থেকে তুমি চাঁদা তুলবা। এই চাঁদার একটা অংশ হচ্ছে পুলিশ পাবে, প্রশাসন পাবে, রাজনৈতিক বড় ভাইরা পাবে। এই বড় ভাইদের এই চক্র পুরো পেশাই হচ্ছে এই চাঁদাবাজির উপর নির্ভর করছে। এখন চাঁদাবাজি করতে হইলে আমার তো একটা ব্যানার দরকার, আমার তো একটা ক্ষমতা দরকার। কারণ আমাকে যদি পুলিশ ধরে, আমি যদি এরকম একটা মামলায় পরে আমাকে ভিতরে যাওয়া লাগে, আমি যদি আবরার ফাহাদরে খুন করে পরে আমার যাবজ্জীবন হয়, আমার বাঁচাইবো কে? আমারে বাঁচানোর জন্য তখন আমার রাজনৈতিক বস লাগে। তো বসরে আমি কি বলতেছি, তোমার মিছিলে আমি লোক নিয়ে আসবো, তোমার হয়ে আমি অমুকরে পিটামু, তোমার হয়ে আমি অমুকরে মারবো, অমুক জায়গা থেকে টাকা তুলে দিব, আর তুমি আমি বিপদে পড়লে আমারে বাঁচাইবা, আমার যেন মামলায় না নেয়, আমার প্রোটেকশন দিবা, আমার একটা পদ পদবি দিবা। এই চক্রের নাম হচ্ছে ক্লায়েন্ট প্যাট্রন পলিটিক্স। এটাই হচ্ছে তৃতীয় বিশ্বের রাজনীতি। এটা একটা বড় জায়গা, এটা একটা বড় জায়গা। আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কি মনে হয় এটা কি রাজনীতির মানে ইমরান সাহেব প্রিন্স যেটা বললো যে এটা রাজনীতির বিষয় না, আপনি কি তাই মনে করেন? এটা কি শুধু আইন শৃঙ্খলার সমস্যা, না ভাগ বাটোয়ারার ইস্যু, না এর ভিতর রাজনীতি আছে? এখানে অনেকগুলো বিষয় একসাথে জড়িত আর কি। একটা বিষয় হলো যে আমাকে অর্থনীতিবিদরা বলেছেন যে বাংলাদেশে সবচেয়ে বেশি কর্মসংস্থানের যোগানদাতা কোম্পানির নাম হচ্ছে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে যারা সরকারি দল, বিশেষ করে যারা সরকারি দল। আওয়ামী লীগ তার পিক টাইমে 55 লক্ষ পর্যন্ত মানুষকে রুটি রুজির বন্দোবস্ত করেছে বিভিন্নভাবে। কিভাবে এটা করে? এটা করে হচ্ছে কয়েকটা মাধ্যমে। এটা একটা জায়গা হচ্ছে, দেখবেন যে ডিশের ব্যবসাটা কোনো রাজনৈতিক দল কখনো কর্পোরেট মেকানিজমে আনে না, কিন্তু আমি তো ডিশ ব্যবহার করতেছি, আমাকে এটা একটা এসেনশিয়াল সার্ভিস, আমাকে ব্যবহার করতে হচ্ছে। তো এটার ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়? দেখবেন যে ওয়ার্ডে ওয়ার্ডে ডিশের লাইনের জন্য আলাদা আলাদা লোক দেওয়া থাকে, এবং ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে এগুলো ওই রাজনৈতিক দলের নতুন নেতাকর্মীদের হাতে আবার যায়। দেখবেন যে ইন্টারনেটের ব্যবসাটা লোকালি কখনো কর্পোরেট হয় না। আপনি সিম কিনতেছেন বিগ কোম্পানি থেকে, ইন্টারনেট আনতেছেন বিগ কোম্পানি থেকে, কিন্তু লোকাল নেটের ব্যবসাটা, লাইন টানাটানি, ওয়াইফাইয়ের বিজনেসটা দেখবেন কখনো কর্পোরেট হয় না। এটা লোকাল রাজনৈতিক নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য রেখে দেওয়া হয়। বর্জ্য ব্যবস্থাপনা দেখবেন আরেকটা বড় জায়গা। এটা দেখবেন যে কোনো রাজনৈতিক দল এটাকে কর্পোরেটাইজ করে না। রিসেন্টলি দেখলাম একটা সিটি কর্পোরেশনের প্রায় 60টা ওয়ার্ডে রাজনৈতিক বিবেচনাতে আপনার ওয়ার্ড ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা দিয়ে দিল, টেন্ডারিং করে দিয়ে দিল, এবং প্রত্যেকটা ওয়ার্ডে দেখবেন 10 লাখ 15 লাখ, গুলশান বনানী টনানী হলে এখানে টাকা আরো বেশি ইনকাম হয় এই বর্জ্য ব্যবস্থাপনা থেকে। এই